সরকার নির্দেশনা অনুযায়ী আমাদের এই ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সারা দেশ ব্যাপী শুরু হয়েছে। সেটা ধারাবাহিকতা আজকে আমরা কার্যক্রম শুরু করেছি। এই ধারাবাহিকতা প্রতি শনিবার এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমরা অব্যাহত রাখবো এবং আমরা অংশীজন যারা আছে সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, উৎসাহ দিচ্ছি যাতে করে সকলের জায়গা থেকে যাতে করে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটা তারা সহায়তা করেন এবং আমরা সকলকে নিয়ে যাতে একটি সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে আপনারা সাংবাদিক সহ সচিব সমাজ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সর্বোপরি জনসাধারণ সকলকে আমরা সম্মিলিত আমাদেরকে এগিয়ে আসতে হবে। এই সুন্দর শহর আমাদের যদি রক্ষা করতে হয়, সুন্দর শহরকে রক্ষা করতে হয়, সুন্দর শহরকে আমরা গড়ে তুলতে চাই, তাহলে আমাদেরকে এই অভিযানে কোনো বিকল্প নেই। আমরা পিরোজপুরবাসী সবাই সম্মিলিতভাবে ইনশাল্লাহ এই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পিরোজপুর গড়ে রাখতে কাজ করবো ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন পিরোজপুর প্রশাসনের উদ্যোগে পিরোজপুর আজকে যে মশা নিধন উদ্বোধন শুরু হলো কার্যকর। আমরা আশা করি এটা শুধু প্রশাসনের মধ্যে থাকবে না, এটা আমরা যারা বিভিন্ন দলে রয়েছি সকলে মিলে যে আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে থাকি। আশা করি পিরোজপুর শহর পরিচ্ছন্ন হবে ইনশাল্লাহ। আর আমরা এই জেলাটা দেখবো, আমরা আজকে গিয়ে বসবো পিরোজপুর যেখানে আমাদের সম্ভব সেখানে আমরা কার্যক্রম পরিচালনা করব। আপনি জানেন যে পিরোজপুর শহরের একটা ঐতিহ্য হচ্ছে এটা পরিষ্কার পরিচ্ছন্ন শহর হিসেবে একটা ঐতিহ্য ছিল। এখন জনসংখ্যা বৃদ্ধির কারণে এবং ঘনবসতির কারণে এই শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা আপাতত একটু বিঘ্ন হচ্ছে। আপনারা জানেন যে বর্তমান সরকারের পরিকল্পনা হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ করা। সেই কর্মসূচির অংশ হিসেবে প্রশাসন আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে। আমরাও তার সাথে সহায়তা করার জন্য সার্বক্ষণিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সার্বক্ষণিক আমরা পিরোজপুর শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষার জন্য এবং সার্বিকভাবে একটি বসবাস উপযোগী শহর গড়ে তোলার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আজকে এই যে ডেঙ্গু নিধনের উদ্বোধন করলেন ডিসি সাহেব, এর আগে থেকেও পিরোজপুরে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ধারাবাহিকতা ছিল, এর সাথে আমরাও জড়িত ছিলাম। মধ্যে এই নির্বাচন এই সমস্ত বিষয়ে একটু কাজে বিঘ্ন ঘটেছে। তো আজকে থেকে আবার শুরু হয়েছে, এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং পিরোজপুর শহরকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন শহর হিসাবে আমরা সবাই উপহার দেব। আমাদের চিনতে কিসের মাটিটাই নষ্ট হয়ে গেছে।